হযরত আয়েশা বললেন, নবীজি কেন আপনি কান্না করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে শোনো, কেন কান্না করব না? কান্না হয় দুই ধরনের, একটা হলো কষ্টের কান্না, একটা আনন্দের কান্না। আজকে আমি আর কষ্টের কান্না করি না, কারণ কষ্টের দিন তো আমার চলে গেছে। আমি যখন নামাজে দাঁড়াতাম, যখন আমি সিজদায় চলে যেতাম, আবু জেহেল, উতবা, সায়েবা, মুগীরা পচা উটের নারী ভুঁড়িগুলো আমার মাথার উপর তুলে দিত। আমি যখন সিজদায় চলে যেতাম, পচা খাবারগুলো নিয়ে জন্তু তাদের ভুঁড়িগুলো চিরে সেই ভুঁড়ি থেকে ময়লা উচ্ছিষ্টগুলো এনে আমার মাথার উপরে চাপায়া দিত। দম বন্ধ হয়ে সিজদার মধ্যে আমি যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এমন অবস্থা হয়ে যেত। ও আমার আয়েশা, আজকে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম হয়ে গেছে। আমার সাহাবায়ে কেরামেরা তোরা নামাজে দাঁড়িয়েছে। একজন সাহাবী তিনি নামাজে যখন দাঁড়িয়েছেন, কিতাবের মধ্যে আসছে তীর নিক্ষেপ পর্যন্ত করা হয়েছে। তীর বের হয়ে গেছে, দেহকে ভেদ করে ফেলেছে তীর, তবু নামাজ ছেড়ে দেন নাই। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন ঈমান আনার পর। পর্দার আড়ালে গিয়ে যখন নামাজে দাঁড়িয়েছেন, তখন তার মায়ের একটা দাসী ছিল। যখন তিনি এটা দেখেছেন, মায়ের কাছে এসে বিচার দিলেন, মুসাবকে কাছে বসালেন আর কি বললেন, মুসাব রে শোনো, তুমি যে নামাজ আদায় করো এটা আমি জানতাম না, তুমি কি ঈমান এনে ফেলেছো নাকি? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, মা, তুমি যে মূর্তি পূজা করো এটা আমার পছন্দ নয়, এই জন্য আমি নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। নবীজি আমাকে নামাজের ব্যাপারে বলেছেন, নামাজ আদায় করি। মুসাবের মা তাকে ডেকে বললেন, বাজান রে শোনো, তোমাকে আমি এত স্বর্ণ অলংকার তোমাকে দেই, এত দামি দামি জিনিস তোমাকে আমি দেই, এত পারফিউম, দামি পারফিউম, এত দামি জামা তোমাকে দেই, এগুলো কিন্তু থেকে তোমাকে বঞ্চিত করব। মুসাব বিন উমাইর বললেন, পুরো দুনিয়াটা নিয়ে নাও, কিন্তু ঈমান ছেড়ে দিতে পারবো না। তার মা তাকে পিটাতে লাগলেন। পিটাতে পিটাতে তার দেহ থেকে চামড়া ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়। মুসাব বিন উমাইর বলেন, মা শোনো, তুমি আমার মা, আমাকে অত্যাচার করতে পারো, শাসন করতে পারো, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি যে মজা ঈমান আনার পর পেয়েছি, নামাজ পড়ে যে মজা পেয়েছি, সিজদায় গিয়ে যে মজা পেয়েছি, এই মজা আমি কখনো ছাড়তে পারবো না।